হাই বন্ধুরা, আমি আয়ুষ মৌ আইডিয়াস চ্যানেল থেকে মৌ বলছি। আজ আমি তোমাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম এর রেসিপি দেখাবো। আমি প্রথমেই দেখাচ্ছি যে এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সেই সিদ্ধ করে নেওয়া আলুগুলোর মধ্যে কাঁটা চামচ দিয়ে আমি কিছু ছিদ্র বানিয়ে নিচ্ছি, যার জন্য কারণ হচ্ছে কিনা এই ছিদ্রগুলি বানিয়ে নিলে আলুর ভিতর পর্যন্ত মশলা প্রবেশ করবে, তাতে খেতে ভীষণ ভালো লাগবে। আর এতে লাগছে আমার সাদা সর্ষে, পোস্ত ও চালমগজ, এগুলি আমি ভিজিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। এবং কাজু বাদামও কিছুটা ভিজিয়ে নিয়েছি, এগুলোও পেস্ট তৈরি করে নেব, রান্নার সময় কাজে লাগবে। এবং দইটা ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি পেস্ট করে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার তেলটা আমার গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও শুকনো লঙ্কা। এগুলি আমি ফোড়নে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব, ফোড়নটা গরম হয়ে গেলে অ্যাড করছি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা দইটা অ্যাড করে আমি এতে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করতে চলেছি পেস্ট করে রাখা কাজু, সর্ষে, সাদা সর্ষে, চালমগজ ও পোস্ত, এগুলি অ্যাড করে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধের ভাবটা কেটে যায়। তারপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ, কাশ্মীরি রেড চিলি আর চিনি। নিরামিষ কাশ্মীরি আলুর দম মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনি এবং গুঁড়ো লঙ্কাও দিলাম ঝালের জন্য। আগে তো কাঁচা লঙ্কা দিয়েইছি, এখন গুঁড়ো লঙ্কাও অ্যাড করলাম। আমার কষানো হয়ে গেছে, দেখুন এর থেকে কেমনভাবে তেলটা ছেড়ে গেছে মশলার থেকে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলি এর মধ্যে অ্যাড করে নেব, করে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি কিছুটা জল গরম করে নিয়েছি, আগের থেকে জলটা গরম করা আছে, সেই গরম জলটা আমি এর মধ্যে দেব। এই আলুর দমের মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে গরম জল দিলে এর ব্যালেন্সটা নষ্ট হবে না, মশলার ব্যালেন্সটা নষ্ট হবে না এবং স্বাদটা একই রকম থাকবে। এবার ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ লো মিডিয়াম আঁচে রেখে আলুর দমটা হতে দেব। দেখুন বন্ধুরা, এবার আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে। আমরা আলুর দমটা মাখা মাখা অবস্থায় খাবো, এতে বেশি ঝোল হলে ভালো লাগবে না। এবং এটা আলুর দমটার মধ্যে শাহি গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। এই আলুর দম আমরা ফ্রাইড রাইস বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারি, তাতে খুব ভালো লাগবে। এই যে আমার আলুর দম রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।